নমস্কার বন্ধুরা, প্রতিদিনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের রেসিপি শেয়ার করতে চলেছি। নিরামিষ এঁচোড় আপনারা অনেকভাবে খেয়েছেন। আজকের রেসিপিটা একেবারে নতুন ভিন্ন স্বাদের রান্না করা, একেবারেই সহজ। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যাবে। আশা করছি আপনাদের সকলের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন, এঁচোড় এবং আলু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এঁচোড়গুলো দেখুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং আলুগুলোও একই রকম সাইজের করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এই এঁচোড়ের সাইজের একই রকমভাবে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন, গ্যাসে বেশ অনেকটা জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। তারপর কেটে ধুয়ে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দেব। এঁচোড়গুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 40 থেকে 50% পর্যন্ত সেদ্ধ করে নেব। একেবারে নরম করে সেদ্ধ করা যাবে না। এঁচোড়গুলো সেদ্ধ হতে হতে এদিকে দেখুন আমি একটা পাত্র নিয়েছি দেখুন 1/3 কাপ মুগ ডাল। মুগ ডালটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার মুগ ডালগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। মুগ ডালগুলোকে 3-4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন, ডালগুলোকে 3-4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এদিকে দেখুন আমার এঁচোড়গুলো সিদ্ধ হয়ে গেছে। আমি 6 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখুন, গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেখুন আমি একটা চামচ দিয়ে কেটে নিচ্ছি। খুব সহজেই কেটে যাচ্ছে। এইভাবেই সিদ্ধ করে নিতে হবে। আর এঁচোড় কিন্তু অবশ্যই ভাপিয়ে নেবেন, না হলে এঁচোড়ের যে কষ্টে ভাপ আছে তার জন্য রান্নার পর খেতে ভালো লাগবে না। এবার এঁচোড়গুলোকে জল থেকে তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। 15-20 মিনিট আগে ভালোভাবে ধুয়ে জল ভালো করে ঝরিয়ে নিয়েছি। দেখুন ভালোভাবে জল ঝরে গেছে। ডালগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে। কেননা ভাজার পর ডালগুলোকে আমরা আর ধুবো না। এবার দেখুন ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে প্রায় 1.5-2 মিনিট সময় নিয়ে হালকা ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না। যখন ডালের কালারটা চেঞ্জ হবে আর সুন্দর একটা গন্ধ বের হবে, ডালগুলোকে নামিয়ে নেব। দেখুন ডালগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। আমি এখানে সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সরষের তেলেও রান্না করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এভাবে গরম তেলে লবণ হলুদ গুঁড়ো দিলে সমস্ত সবজির মধ্যে লবণ হলুদটা ভালোভাবে মিশে যাবে। তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লোতে রাখতে হবে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। আমি এখানে আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে লালচে করে আলু আর এঁচোড়গুলোকে একসঙ্গে ভেজে নিতে হবে। ভাজা হতে হতে এই সময় দেখুন যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি, একটু গুঁড়ো করে নেব। তবে একেবারে মিহি করে গুঁড়ো নয়, একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব। এবার আমি একটা মশলা রেডি করে নেব। মিক্সচার জারে নিয়ে নিলাম প্রায় 1 ইঞ্চি পরিমাণ আদা আর একটা বড় সাইজের টমেটো টুকরো করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার আমি সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন প্রায় 4-5 মিনিট সময় নিয়ে আলু এঁচোড়গুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার এঁচোড় আলুগুলোকে তুলে রাখছি। এঁচোড় আলুগুলোকে তুলে নিয়ে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 3-4টে লং, দিচ্ছি দারুচিনি,
দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একটু হিং ফোড়ন দিলে খেতে ভালো লাগবে। হাতের কাছে যদি হিং থাকে তাহলে অবশ্যই দেবেন। দেখুন কয়েক সেকেন্ড ধরে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন প্রায় 2 মিনিট মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল বুঝে দেবেন। আমি আগে কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প একটু দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ একেবারে না থাকে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি যোগ করে দিচ্ছি গুঁড়ো করে রাখা মুগ ডালটা। দেখুন মুগ ডালটা আমি একটু দানা দানাভাবে গুঁড়ো করে নিয়েছি। ডালটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মুগ ডালটাকেও মশলার সাথে একটু কষিয়ে নেব। মুগ ডালটা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়। এঁচোড় আর আলু মশলার সাথে আরও 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে এঁচোড় ও আলুর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এঁচোড় আলু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণ এখানে আমি 2 কাপ পরিমাণে জল দিয়েছি। তবে এটা খুব বেশি পাতলা ডাল হবে না, একেবারে মাখো মাখো হবে। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব, যাতে এঁচোড় আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যোগ করে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব। দেখুন আমি 7-8 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে আলু এঁচোড় ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার যোগ করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে দেব 5 মিনিট, যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন একেবারে তৈরি আমাদের দারুণ স্বাদের নিরামিষ এঁচোড় রেসিপি। নিরামিষ এঁচোড় আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতন করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। আশা করছি আপনারা বারবার এইভাবে বানাবেন। তাহলে আজকের এই পর্যন্ত। আবার চলে আসব এই রকম নতুন কোনো রেসিপির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।